দুটো। অস্ট্রিয়া। আর এখানে পুরো উপরে ছাদে ওঠার যে জায়গাটা আছে সেটা পুরোটা কভার করছে কিন্তু আউটসাইড দিয়ে এইরকম একটা ডিজাইন। এগুলো গ্রিল দোকান থেকেই করা, তাই তো? হ্যাঁ, সব ওরাই করেছে। আরো একটা সুন্দর ডিজাইন দেখি। এখানে দেখুন, এটা কি গাছ? আমি এখন কনসেপ্টটা চেঞ্জ করেছি, ওটা অনেকদিন পুরনো হয়ে গেছে বলে ওই রিং গুলো নিয়ে গ্রিল দোকানে দিয়েছি, ও বানিয়ে দিয়েছে। তাতে নিচে ক্লিন করতে সুবিধা হয়। ঝাটফাট হ্যাঁ, ঝাঁটপাট পাতা দিতে। পড়লো। 25 লিটারের বালতিতে হাফ লিটার দিতে হবে জাস্ট। 25 লিটার জল ধরি আমরা, তাহলে এখানে 4 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো রয়েছে ওই শেষ পাতা থেকে এই শেষ পাতা। এখনো 20 আগায়নি, আসলে আরো। প্রথম দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশন অন করে নাও, তাহলে যখনই নতুন ভিডিও আমি আপলোড করবো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। এই ফুলগুলো দেখা যাবে না, একটু যদি গ্যাপ দেয় তাহলে ভালো লাগে। ভালো লাগে। বিশেষ করে ছাদের উপরে তুলে দিলাম গাছগুলোকে, কিছু গাছ ছাদে তুলে দিয়েছি, কিছু ওই ছাদে তুলে দিলাম। আর আমরা একটু ফিতে দিয়ে মাপি না, এটা কেমন হচ্ছে দেখি। এটা ফিতে দিয়ে যদি মাপ, এই শেষ পাতা ধরি আমরা, তাহলে এখানে 4 ফুট 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো রয়েছে ওই শেষ পাতা থেকে এই শেষ পাতা। এখনো 20 আগায়নি, আসলে আরো বাড়বে। দারুণ। আপনি যেদিকে মাপবেন সেদিকে একই হবে, তাই তো? হ্যাঁ, পুরো রাউন্ড তো সেটা বোঝাই যাচ্ছে, এবং 4 ফুট বোঝাই যাচ্ছে। আর ডিজাইন কিছু আমরা দেখাই ছাদের, কারণ ছাদ বাগানের গাছ ফুল পরিচর্যা রীতিমতন আমরা শিখবো জানবো, কিন্তু এই পদ্ধতিগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো কি মার্কেট থেকে শিকল কিনে করা? হ্যাঁ, এগুলো যারা গ্রিল করেছিল ওদের কাছ থেকে এগুলো বানিয়ে নিয়ে শিকল দিয়ে করে নিয়েছিলাম, টাঙিয়ে দিয়েছেন? হ্যাঁ, টাঙিয়ে দিয়েছি। এইখানেও প্রচুর থাকতো, 2 সাইডে হ্যাঙ্গিং থাকতো, এবার দিন। আচ্ছা, আরো একটা শেখার আছে, সেটা এই ব্যাপারটা দেখুন। এটা আমি মোটামুটি দেখিয়েছিলাম, কিন্তু টবের আকার যেমন হয় সেইভাবে করা, তাই তো? এইটা কি গাছ আছে? এটা তো অস্ট্রিয়া পার্মান ব্লু অ্যান্ড হোয়াইট দুটো। আর এখানে পুরো উপরে ছাদে ওঠার যে জায়গাটা আছে সেটা পুরোটা কভার করছে কিন্তু আউটসাইড দিয়ে এইরকম একটা ডিজাইন। এগুলো গ্রিল দোকান থেকেই করা, তাই তো? হ্যাঁ, সব ওরাই করেছে। আরো একটা সুন্দর ডিজাইন দেখি। এখানে দেখুন, এটা কি গাছ? এটা তো কার্নেশন। এটা কার্নেশন। এটা এই নেচার হচ্ছে, এদিকে ঝুলে যায় তো ডালগুলো, বাঁধতে অসুবিধা হয় দড়ি দিয়ে। রিং থাকলে কি হয়, এই যে আমি তুলে দিলাম এই বাইরের ডালটার, সুতো দিয়ে বেঁধে দিলাম দুটো, বাস থেকে গেল এগুলো। এটার গ্রিল দোকান থেকে মোটামুটি করা না? হ্যাঁ, এগুলো গ্রিল ঘুরিয়ে নিয়ে ওয়েল্ডিং করে নিয়েছিলাম, বাকি নিজে এগুলোকে খুলে করে নিয়ে। ভীষণ ভালো। আর একটা দেখায়, অ্যালেসিয়াম। এটা পুরো আস্তে আস্তে ভরতে এই টবটাকে গার্ড করে নেবে, পুরো ঘুরে নেবে। জানুয়ারির শেষের দিকে তখন একদম আর টবটা দেখা যাবে না, এই কারণে রিংটা দিয়েছি। চন্দ্রমল্লিকার রিং কি সব গাছে দেওয়া আছে এরকম? হ্যাঁ, সব গাছে দেওয়া আছে, বিশেষ করে এই গাছটাতে যেমন নেই, এই গাছটাতে রিং নেই, সুতো দিয়ে বাঁধা রয়েছে। আচ্ছা, বাকি সব গাছেই মোটামুটি রিং পরানো রয়েছে, কম বেশি রিং আছে। দুটো করে রিং রয়েছে। কতদিন আগে থেকে এই প্রস্তুতি নিতে লাগে আপনার? এটা অ্যাকচুয়ালি এটা জুন মাসে করলে খুব ভালো হয়। এটা আমি জুলাইয়ের 1 তারিখে লাগিয়েছিলাম 4 ইঞ্চি পটে। 1 মাস লেট। জুলাইয়ের 1 তারিখে 4 ইঞ্চি পটে লাগিয়েছিলাম। 4 ইঞ্চি পটে 1 মাস রেখেছি, তারপর 6 ইঞ্চিতে 2 মাস রেখেছি, 1.5 মাস মতো দিয়ে তারপরে ফাইনাল টবে তুলেছি। এই যে কিছু 10 ইঞ্চিতে রয়েছে, কিছু 12 ইঞ্চি, ওটা যেমন 10 ইঞ্চিতে রয়েছে। হ্যাঁ, আর কিছু 12 ইঞ্চি। কিছু চওড়াটা 12 ইঞ্চি আর হাইটটা 10 ইঞ্চি রয়েছে। মুখটা একটু চওড়া হলে কি হয়, বাঁধতে সুবিধা হয়। মানে যে আপনি ওই হুকগুলো, এগুলো তো আমি লোহার স্টিক দিয়েছি, এগুলো তো বাম্বু দিইনি, এই লোহার স্টিককে এটা নিয়ে এইভাবে ক্রস, ছোট মুখ হলে কি হয় এইভাবে ঢোকানো যায় না ঠিক, আর একটু চওড়া মুখ হলে কি হয় বাঁধতে সুবিধা। এই যে এত বড়, এই যে এটা ছোট গাছ ধরুন, পরে রিপোর্টিং করা হয়েছে, তাও এটা মোটামুটি ধরুন এরকম 3 ফুট। হ্যাঁ, এখনো বাড়বে। এগুলো সবই 3 ফুটের নিচে কেউ নেই। যত দিন যাচ্ছে, ধরুন আপনি প্রথম বছর শুরু করেছিলেন, দ্বিতীয় বছর আরেকটু ভালো, আরো কি ভালো দিকে? অবশ্যই, যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা বাড়ছে। কিছু নিজের অভিজ্ঞতা প্লাস কিছু আপনার সাবস্ক্রাইবারদের ভিডিও দেখে তাদের যেটা ভালো প্লাস পয়েন্ট সেটা নিই, ভালো দিকটাও নেন, তাই তো? অনেক রয়েছে, অনেকের সার তৈরি করছে, তাদের এগুলো দেখলাম না সত্যি গোবর সার দিয়ে গাছটা লাগিয়ে দেওয়ার পর কয়েকটা সার আছে যেগুলো আপনারই সাবস্ক্রাইবারের ওখান থেকে দেখা, যেগুলো খুব ভালো কাজ করে। আমি আপনাকে দেখাই। দাদা দেখাক, আমরাও দেখতে থাকি। এইখানে দেখুন,
এইটাতে সেই একজন মহিলার ভদ্রলোকের নাম জানি না দিদির, হুম। সেই দিদি দেখিয়েছিল সেই বেসন দিয়ে দই দিয়ে এ করতেন, সেইটা এটা শেষের দিকে হয়ে দাঁড়ান, আমি গেছে। বলে দিচ্ছি, জলঙ্গিতে থাকে। হ্যাঁ, ওই হ্যাঁ। ভদ্র মহিলাটা কিন্তু পারফেক্ট জিনিস এবং আপনাদের একটা ভালো মুর্শিদাবাদের এই হ্যাঁ, জলঙ্গি। হ্যাঁ, ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু দারুণ দারুণ। ওইটা ভালো জিনিস। এটা কি কিভাবে তৈরি করেন আপনি এখন বলুন? এটা আমি দিয়েছি এর মধ্যে ধরুন বেসন দিয়েছি, কতটা? ধরুন 250 গ্রাম বেসন হ্যাঁ দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। 250 বেসন, 250 গ্রাম গুড় দিয়েছি। হুম, তার মধ্যে এখানে আরো কতগুলো জিনিস আমি আরো অ্যাড করেছি, হুম। যেমন কয়েকটা ডাল আছে, আচ্ছা। যেমন ধরুন 3 প্রকারের ডাল নিয়েছি। 3 প্রকার ডাল। মুসুরির ডাল, হুম। হয়তো দেখা গেল মটরের ডাল, যেগুলো একটু সস্তা হুম, ধরনের হুম, ডাল। হুম, হুম, হুম। এই 3 প্রকারের ডাল 150 গ্রাম করে নিয়েছি। আচ্ছা। আর 3 প্রকারের তেল জাতীয় সিডস, হুম। যেমন তিল হলে ভালো হয়, কিন্তু তিলের দামটা বেশি। হ্যাঁ, বাদাম নিলেন একটা, হুম। তারপরে হয়তো সর্ষে তো পেয়ে যাচ্ছেন, পেয়ে সর্ষে দেওয়ার দরকার নেই। বাদাম, সয়াবিন নিলেন, হুম। এই ধরনের 2-3টে তিল নিয়ে তেল। একসাথে সবগুলোকে মিক্সিতে পিষিয়ে হুম। তার মধ্যে ওই বেসনটা দিয়ে আপনি একটু ময়দা দিলে আরো ভালো হয়, হুম। আটা দিয়ে ওই 150-200 গ্রাম ব্যাস। দিয়ে গুড় দিয়ে আপনি ওটাকে ঢেকে দিন, বাহ! বাস নড়াতে থাকুন। আর হুম। ওইটা 20 লিটার, এটা 25 লিটারের বালতি। এটা নাড়ানোর জায়গা কি? হ্যাঁ, ওটা নাড়ানোর জায়গা। আচ্ছা, এরকম মাঝে মধ্যে নাড়াতে লাগে? মাঝে মধ্যে নাড়াতে লাগে, এটা শেষের দিকে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার 25 লিটারের বালতিতে হাফ লিটার দিতে হবে জাস্ট। 25 লিটার জলের মধ্যে 25 হাফ লিটার লিটার জলে এটা হাফ লিটার। সুদেশ নদীর বানানোর টিপস খুব দাদা সুন্দর। আরো একটু নতুন করে ওর মধ্যে তৈরি আর করেছে। কিছু অ্যাড করে হ্যাঁ। ভালো রেজাল্ট। আর এইটা হচ্ছে ভেজ। ওটা গাছের গোড়াতেই দেন তাই তো? হ্যাঁ, এটা ভেজ। চন্দ্রমল্লিকাতেও দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রতি মানে হয়তো 7 দিনে একবার দিচ্ছি। আর এটা হচ্ছে নন ভেজ, একবার Non-veg। ভেজ খাওয়ায়, এটা নন ভেজ খাওয়ায়। এটাতে কি কি এটা আছে? ঢেকে রাখি, গন্ধ আছে। হ্যাঁ ঠিক আছে। এটাতে আপনার যেমন সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা রয়েছে, মাছ রয়েছে, মাছ। ছোট চুনো মাছ, চুনো যেগুলো মাছ, হয়, হ্যাঁ, যেগুলো হ্যাঁ, হ্যাঁ। কাঁটা কম, হুম। এই পিউলি ধরনের এ ধরনের মাছ। হুম, হুম, হুম। মাছ তার মধ্যে হয়তো স্টেরা মিল গেছে, সিভিড এক্সট্রাক্ট রয়েছে, হুম। দু একটা, বেশিরভাগই নন ভেজ আইটেম রয়েছে, দিয়ে এটাকে ঘুরছে। মানে এটা নন ভেজ একদিন খাক, সপ্তাহে খায়, ভেজ এক সপ্তাহে খায়, আরে বাস। বাস। আর এটা খোল রয়েছে, খোল এটা রয়েছে নর্মাল বাদাম খোল আর সর্ষে খোল সর্ষের খোল। মিশানো একসাথে। হুম। এইটা অল্টারনেট করে খাওয়াতে হবে, বেশি না দিয়ে 2-3 দিন অন্তর অন্তর খাবার দিতে হবে। এবং মানে আমরা একসাথে খেলে যেমন বদহজম হয়ে যায় না, হুম। সেরকম অল্প খাওয়াতে হবে, রোজ রোজ খাওয়াতে হবে। দারুণ ব্যাপার, দারুণ। আর এখানে কিন্তু গাছগুলোর হেলথ দেখুন, মানে একদমই, মানে তার নিজের শরীর যে সুন্দর তৈরি হয়েছে না, রোগ পোকাও তাতে কি কম লাগে দাদা? অবশ্যই অবশ্যই, গাছের হেলথ ভালো হলে। গাছের হেলথ ভালো হলে পোকা আক্রমণ করে না। হুম। আর প্রত্যেকটা গাছ পরিপূর্ণ। আরো একটা দাদা সাইড দিয়ে চলে যাচ্ছে, একবারও কাছে আনলো না, আর কিছু বললোও না। কেন বললো না? আর দেখুন কি অবস্থা। এগুলো কত বছরের গাছ? এটা নতুন গাছ, মোটামুটি বোগেনভিলিয়ার শখ হয়েছে তো, এগুলো সব এই 6 মাসের গাছ। এটা ফ্লেম, ফ্লেম। এটা ফ্লেম, এর কালার ফেড হয় না। হুম হুম। এটা মিস হল্যান্ড, প্রচুর ফোটে। প্রচুর ফোটে। হ্যাঁ, এটা এই- হজ ইভেন। এইগুলো কিন্তু বসানো আছে ছোট্ট ছোট্ট 8 ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে। প্লাস্টিক টবে এগুলোর কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। একটু মাটিটা একটু বালি দিতে হবে, যাতে বোগেনভিলিয়ার জল যেন না জমে। জল পছন্দ করে না বেশি, জল পছন্দ করে না, জল যাতে না জমে, না তাই তো? জমলেই রুট শেষ হয়ে যাবে। রুট শেষ হয়ে কিছু সেনসিটিভ রুট রয়েছে, যেমন এই গাছগুলো সেনসিটিভ রুট রয়েছে, যাবে। হুম হুম। এইগুলো এর জন্য গ্রাফটিং এর উপরে করে এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর জন্য এই গাছগুলো যদি রুটটা দেশি দিয়ে দেয়। হ্যাঁ, রুটটা আর দেশি উপরটা, দিয়ে দেয়। হ্যাঁ, যেমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলো, এটাও সেনসিটিভ গাছ, হুম। কিন্তু এটা গ্রাফটিং এর নয়, হুম, এটা হুম, বেশি জল হলে পরে মরে যাবে। বুঝতে পেরেছি। আর একের পর এক সুন্দর কালেকশন দিয়ে পুরো সাজানো আছে। এদের খাবার কি ওই সেম? না, এদের খাবার আলাদা। এদের কি খাবার? এদের খাবার শুধুমাত্র মিক্স কোনো খোল দিই না, দিলে পরে উপরে হালকা করে বাদাম খোল আর সর্ষের খোলকে মিশিয়ে দিই। হ্যাঁ। প্লাস একটা মিক্স খাবার নিজে তৈরি করি, 5 মিশালি। 5 মিশালি, হাড় গুঁড়ো, সিংকুচি, তারপরে হ্যাঁ, আরো সব আদার্স জিনিস দিয়ে, সেটাই দিয়ে, আর 1 চামচ সুপার ফসফেট, আর কিছু না। আর কিছু না। আর বার্ডস আসার আগে ডিএপি আর পটাশ। ডিএপি যদি আপনি 100% নেন, হুম, যেগুলো 100 গ্রাম যদি ডিএপি নেন, তাহলে 25 গ্রাম পটাশ আচ্ছা। আর 25 গ্রাম মতো ম্যাগনেসিয়াম সালফেট, হুম, এটাকে একসাথে গ্রাইন্ডারে পিষিয়ে নিন, আচ্ছা। তাহলে পাউডার করে নিন। হ্যাঁ হ্যাঁ। পাউডার করে নিয়ে জাস্ট একদম সামান্য চা চামচের হাফ চামচ মতো
ওপরে দিয়ে জল দিয়ে দেন, আর তাতে গাছ নিতেও সুবিধা হবে, নিতেও খেতে, সুবিধা হ্যাঁ। হবে, শিকড়ের সঙ্গে সঙ্গে পেয়ে গেল, হুম। বাস ও ব্লুমিং শুরু করবে। ব্লুমিং শুরু করে দিল। আরে টিপস আর টিপস খালি। হুম, হুম। দেখুন, যারা নিজে হাতে বাগান করে তারা কিন্তু এই গাছ সম্পর্কে দক্ষতা তার সব সময়ের জন্য, তার আলাদা করে কিছু বলতে লাগে না। সকালে কতক্ষণ আসেন? সকালে 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে, তাই তো? হ্যাঁ, কারণ মানে A to Z নিজে হাতে করেন? নিজে হাতে এই বাড়ি- যদি ওই মাটি টাটি তৈরি করার থাকে কিংবা এই হুম। টব গুলো সরানোর থাকে হুম হুম। তখন ছেলেপেলে আসে, ওরা আচ্ছা, করে দেয়। এছাড়া বাড়ির লোকের সাপোর্ট বা জল দেওয়া? বাড়ির লোকের সাপোর্টের সময় পায় না, বাচ্চারা ছোট, আচ্ছা। পড়াশোনা করছে। হুম হুম। ও ছোট মেয়েটা এসে মাঝে মধ্যে আমাকে একটু হেল্প করে, ইন্টারেস্ট রয়েছে। এইটা কি জন্য করলেন? এটা হুম এটা অ্যাকচুয়ালি এই ছাদটা প্রথমে আমি নেটটা দিয়ে ঘিরেছিলাম, হুম হুম, দিয়ে নেটটা বেঁচে গেছিল, তখন ওই সবজির খুব শখ ছিল সেই সময়, হুম। ওই লাউ গাছ কুমড়ো গাছ তোলার জন্য এটা করেছিলাম। আচ্ছা তারপরে ও শখ মিটে গেছে আস্তে আস্তে আচ্ছা, আস্তে। এখন যে এখন ফুলের যেভাবে দিয়ে তারপরে হ্যাঙ্গিং করেছিলাম, এই যে হুক গুলো দেখা যাচ্ছে ঝুলিয়ে দিতেন, তাই তো? প্রত্যেকটা থেকে হ্যাঙ্গিং ঠিক আই লেভেলে এইভাবে ঝুলতো, আচ্ছা আর শুধু পিটুনিয়াই ছিল, একদম পুরো সাইজটা পিটুনিয়া থাকতো, আচ্ছা আর এই লেভেলে আচ্ছা। খুব ভালো লাগতো। ওই কনসেপ্টটাও এবার চেঞ্জ করে দিয়েছি। মানে নিত্য নতুন ভাবে সাজালে হ্যাঁ, বেশি প্রায় ভালো লাগে। পুরনো হয়ে যায়, হয়তো 1 বছর 2 বছর ওটা করলাম, আবার চেঞ্জ করি, নতুন হুম, কিছু হুম, করি। হুম। আগামী বছর দেখবেন যে এই গোলাপের জায়গাটাতে পুরো ইয়ে হয়ে আইডিনিয়ানের হয়ে গেছে। একদমই, আমরা গোলাপের জায়গা দেখব এবং দাদার অফুরন্ত ফলের বাগান, সেই বাগানের ঘেরা আছে পুরো গ্রিল করে, সুন্দর করে। অনেকে এই হনুমান এই যে কনসেপ্টটা থাকে আপনাদের,